নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে কাবা শরীফের ডাক দিলেন। বাবা সাহাবারা কাতার কাতার দিয়ে বসে যাও বাবা, কেউ চলে যাও না বাবা। আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে কিছু শরিয়াতের কথা বলবো। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে কাতার 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 দিয়ে সাহাবারা বসে গেলেন। আল্লাহ নবী একটা জায়গায় বসে বসে শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, কালিমার কথা বলে, একত্ববাদের কথা বলে। এ যুবকেরা, আল্লাহ নবী কথা বলতে লেগেছে। সময় যত যায় দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহর গোটা মজলিসটা, সমস্ত জায়গাটা ভরে গেছে। কথা বলছে যত সময় যাচ্ছে সমস্ত জায়গা ভরে গেছে, টাইট হয়ে গেছে। একটা জায়গার খালি সম্পূর্ণ ভরে গেছে। কিছুক্ষণ পরে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহর মজলিসে হাজির হলেন। আবু বকর হাজির দেখতে লেগেছে বসার কোনো জায়গা নাই, একটা জায়গা খালি নাই, গোটা জায়গাটা ভরে গেছে। আমি আবু বকর কোথায় বসবো, আমি আবু বকর কোথায় বসবো, এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার গোটা মজলিসটা ঘুরে ঘুরে দেখে একটা জায়গা ফাঁকা নাই। আবু বকর মনে মনে ভাবে যে জায়গাটাতে আমি আবু বকর প্রত্যেক দিন বসি, আমার ওই জায়গাটা খালি আছে কেন না? রাসূলুল্লাহ পরের চেয়ারটা হলো আবু বকর হুজুরের, আবু বকরের পরের চেয়ারটা ওমরে ফারুক হুজুরের, ওমরে ফারুক হুজুরের পরের চেয়ারটা উসমান গনি হুজুরের, উসমান গনির পরের চেয়ারটা আলী হুজুরের। এ যুবকেরা, আবু বকর হুজুর আমার এক পা দু পা করে যে জায়গাটাতে বসতেন ওই জায়গায় এসে দেখলেন ওই জায়গাও ফাঁকা নাই, ওই জায়গাও ভরে গেছে। আবু বকর হুজুর আমার চিন্তা করে আমি কোথায় বসবো, এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে শেষ কাতারে গিয়ে একা বসে আছে। একা শেষে একা বসে আছে। যে জায়গাটায় বসি সেই জায়গাটা এসে দেখছি ওটাও ভরে গেছে। অনেক দেখবেন জুম্মার দিনে মসজিদে জুম্মার নামাজ হবে 12:30 পৌনে একটা কি একটাই জামাত। গ্রামের বাচ্চা বাচ্চা ছেলেগুলো 11:30টার সময় মসজিদে গিয়ে লাইন দিয়েছে, কাতারে লাইন দিয়ে প্রথম কাতারে বসে আছে কি দ্বিতীয় কাতারে বসে আছে 11:30 থেকে 12:30টার সময় গ্রামের মুসল্লিরা গিয়ে কি করলো, বাচ্চাগুলোকে কি করলো বলেন জোরে বলেন, সব পিছনে পাঠিয়ে দিয়ে। এটা হকমারা নয় তো, এটা হকমারা নয় তো। ঘন ঘন মসজিদে যাচ্ছেন, সকালবেলা গেলেন আবার এলেন, আবার গেলেন আবার এলেন আবার গেলেন। তুমি জানো একবার মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়তে হয়, যদি 10 বার ঢোকো ক রাকাত হচ্ছে জোরে বলো, তোমার ঢোকার স্বাদ মিটে যাবে। তোমার মসজিদে ঘন ঘন ঢোকার স্বাদ মিটে যাবে। তা আবু বকর হুজুর শেষ কাতারে বসে বসে আমার রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে আছে। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, আল্লাহর নবী শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, কালেমার কথা বলে, জিহাদের কথা বলে। আমরা আল্লাহ নবী নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতেছিলাম। এমন দশটা আমি ওমর দেখতে লেগেছি। আল্লাহর নবী কথা বলে, দাঁতটা দেখা যায়, ঠোঁটটা বন্ধ, ঠোঁটটা বন্ধ, দাঁতটা দেখা যায়। ওমর ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ মুবারক দাঁতটা যখন দেখা যাচ্ছে গোটা এলাকাটা বিজলির মতো চমকাতে লেগেছে। ওমর বলছে আমি দেখছি।
আবু বকর রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতে লেগেছে। আবু বকর দেখতে লেগেছে, দূর থেকে দাঁড়িয়ে দেখতে লেগেছে। রাসূলুল্লাহ কথা বলতে রাসূলুল্লাহ চোখের কোণে এক ফোঁটা পানি। আবু বকর বলতে লাগে, আল্লাহর নবী চোখের কোণে যখন পানি এসে যায়, আল্লাহ নবী আমার চোখের পানিটাকে এমন ভাবে মোছাতে লেগেছে যাতে কেউ না বুঝতে পারে, কেউ না দেখতে পায়, কেউ না ধরতে পারে। যুবকেরা, আবু বকর দূর থেকে দেখতে লেগেছে, রাসূলুল্লাহর মনটা ভালো নয়। আল্লাহ নবী কোন একটা চিন্তায় আছে, আল্লাহ নবী কোন একটা পেরেশানিতে আছে, আল্লাহ নবী কোন একটা চিন্তায় আছে। এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে হাজির হয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আবু বকর দূরে বসে আপনার নূরের মুখের বাণী শুনছিলাম। আমি আবু বকর নিজে চোখে দেখলাম আপনার চোখের কোণে পানি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি চোখের কোণে পানিটাকে এমন ভাবে মুছিয়ে দিতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আবু বকর দূর থেকে দেখতে পেলাম আপনার মনটা খারাপ, আপনি কোন একটা চিন্তায় আছেন, আপনি কোন একটা পেরেশানিতে আছেন, আপনি কোন একটা টেনশনে আছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আদার ব্যাপার নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, চিন্তা করবেন না, কাঁদবেন না, ব্যথা নেবেন না। আবু বকর আপনার জন্য হাজির হয়ে আছে। চিন্তা করে আমি আবু বকর রয়েছে। কোন আবু বকর? আল্লাহ নবী আমার দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের আগে নবী আমার বলে গিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে যাব, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না বাবা। এরপর যদি দেখা হয় আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে মাহশারে দেখা হবে। ও বাবা সাহাবারা, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। আমি রাসূলুল্লাহ দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে যাব। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি আমার আবু বকরকে রেখে গেলাম, আমি আমার আবু বকরকে রেখে গেলাম, আমি আমার আবু বকরকে রেখে গেলাম। এই জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালে কিছুদিন পরে হযরত আবু বকর ডাক দিলেন, হে আমার নবীর সাহাবারা, হে আমার উমর ফারুক, হে হযরত আলী, হে উসমান গনি, হে আমার নবীর সাহাবারা, আমি আবু বকর আর দুনিয়ার জমিনে থাকবো না। নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি আবু বকর দুনিয়ার জমিনে থাকবো না। আমি আবু বকর দুনিয়ার জমিনে বিদায় নিয়ে চলে যাব। আমার ইন্তেকালের পরে আমার লাশটা ঘরে রেখে দিয়ে এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবারে সালাম দেবে। রাসূলুল্লাহকে বলবে, আপনি আবু বকর ইন্তেকাল করেছে, আপনি আবু বকর দুনিয়ার জমিনে নাই। আপনি আবু বকর বলে গেছে, যদি আপনি হুকুম দেন, যদি আপনি অর্ডার দেন, আপনি আবু বকরকে আপনার পাশে দাফন দেব। সাহাবারা শুনে রেখে দাও, নবী যদি হুকুম না দেয় আমার লাশটা রাসূলুল্লাহর পাশে দাফন দেবে না, আমার লাশটা মদিনা শরীফে কোন একটা কবরস্থানে দাফন দিয়ে দেবে। এই জওয়ান যুবকেরা, কিছুদিন পরে আবু বকর হুজুর আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ইন্তেকালের পরে সাহাবা হুজুররা এক পা দু পা করে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি আবু বকরকে রেখে গিয়েছিলেন, আপনি আবু বকর আর দুনিয়া জমিনে নাই, আপনি আবু বকর আর দুনিয়া জমিনে নাই। আপনি আবু বকর বলে গেছে, যদি আপনি হুকুম দেন, যদি আপনি অর্ডার দেন, আপনি আবু বকরকে আপনার পাশে দাফন দেব। আর যদি আপনি হুকুম না দেন, আপনি আবু বকরকে মদিনার কোন একটা কবরস্থানে দাফন দেব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি বলেন আপনি আবু বকরকে আমরা কি করব? বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রওজা মুবারক থেকে আওয়াজ আসতে লাগে, ওমরে
ইয়া আলী রে, ইয়া আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে শুনে রেখে দাও, আমার আবু বকর আমায় মহব্বত করে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে মহব্বত করে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে ভালোবাসে, আমার আবু বকর আমায় ভালোবাসে। ইয়া আমার সাহাবারা শুনে রেখে দাও, আবু বকর আমার মক্কা শরীফের সঙ্গী ছিল, আবু বকর আমার হিজরতের সঙ্গী ছিল, আবু বকর আমার গুহার সঙ্গী ছিল, আবু বকর আমার মদিনার সঙ্গী ছিল, আবু বকর আমার জান্নাতের সঙ্গী। ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ডান দিকে একটা জায়গা আছে, ওই জায়গায় আমার আবু বকরকে দাফন করে দাও। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? যে সেই আবু বকর এসে হাজির, হুজুর কি হয়েছে? হুজুর আপনি কাঁদছেন কেন? চোখে ব্যথা, চোখে কোণে পানি, আপনার মনটা খারাপ, মনে ব্যথা। হুজুর আমি আবু বকর দূর থেকে বুঝতে পেরেছি। কোন আবু বকর? রাসূলুল্লাহ বসে আছে, একজন মা এসে হাজির, হুজুর কি হয়েছে? আমার স্বামীকে আমি 3 দিন খুঁজে পাইনি। রাসূল বলছে আপনার স্বামী? আপনার স্বামী তো ইন্তেকাল করেছে, আপনার স্বামী তো মারা গেছে, আপনার স্বামী আর দুনিয়াতে বেঁচে নেই। রাসূল বলছে, মায়ের মনটা খারাপ। রাসূলুল্লাহ বলল আমার স্বামী বেঁচে নেই, আমার স্বামী ইন্তেকাল করেছে। মা রাসূলুল্লাহ দরবার ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, কাঁদতে 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 বেরিয়ে চলে যাচ্ছে। খানিকটা যাওয়ার পরে আবু বকরের সঙ্গে দেখা, যেই দেখে আবু বকর দূর থেকে আসছে, চোখের কোণে পানিটা মুছিয়ে দিয়ে মা আস্তে 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 করে আবু বকরকে কি বলছে, হুজুর কি হয়েছে? আমার স্বামী কোথায় বলেন তো, আমার স্বামীকে খুঁজে পাইনি। আর আবু বকর বলছে, মা আপনার স্বামী তো আপনার বাড়িতে আছে। জোরে হবে না, চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? নবী পাক কি বলেছিলেন? কথা বলে, আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার স্বামী বেঁচে নাই, মারা গেছে। আর আবু বকর কি বলল? আপনার স্বামী বাড়িতে আছে। মা ছুটে গিয়ে বাড়িতে গিয়ে দেখছে, বাড়িতে বসে বসে স্বামী খাচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলে। আর আবু বকর কি বলেছিল? বাড়িতে গিয়ে কি দেখতে, বাড়িতে আছে। তার নবী মিথ্যা বললো তো? কেন? নবী তো বলে মারা গেছে। হ্যাঁ বলো না, যে ভাইজান হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে, এক্ষুনি কাফের হবে। মরে গেলে জানাজার নামাজ হারাম, যে বেলা জেনে বলবে তার বিবি তালাক। তো সহজ নয় বাবাজি, অত সহজ নয়। ঈমানটা তো সহজ নয়। ঈমানদার মাথা নত একজনের কাছে করে, কার কাছে? আমার আল্লাহর কাছে। এই আসমান ডাকছে নাকি? ডাকুক নাকি? এই আবু জাহল কই? বিরাট মনে পানি আসছে মনে হয়, আসমান ডাকছে। ঝেড়ে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। দৌড় বাবা, জোরে সোরে নারায়ে তাকবীর, আরো জোরে সোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আছে ভালো করে বোঝে, তাহলে টুপিটা দাঁড়িটা দেখলে হবে। ফুরফুরার একটা ভাই বলেছে, কাকে একটা কি কুকুর না কি বলেছিল একটা কথা বলেন দেখুন, সেই নিয়ে হই 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 হচ্ছে, মোবাইল ওই চলছে। আরে খাপা কথা করে আল্লাহ পাক নিজে বলেছে, কিছু কিছু মানুষ হলো চতুষ্পদ জন্তুর থেকেও, জোরে বলতে পারোনি? আল্লাহ বলে নিজে বলছে, কিছু কিছু মানুষ হলো চতুষ্পদ জন্তুর থেকেও আরো খারাপ। এবার আপনি বলেন, কুকুরেরও 4টে পা, কুকুরের কটা? 4টে। কুকুর ভালো না কুকুর ভালো? কুকুর ভালো, কারণ আসহাবে কাহাবের কুকুরটা কোথায় যাবে? জোরে বলেন। আসহাবে কাহাবের কুকুর যাবে কোথায়? জান্নাতে যাবে। যে আসে, হ্যাঁ ইসহাক ভাই বলছে, ইসহাক ভাই বলেছে, শুকর বলেছে স্টেজে উঠে। আরে খাপা কথা, আমি কেন শুকর বলবো? আল্লাহ পাকের কুরআন শরীফে শুকরের কথা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? খিনজির শব্দটা আল্লাহর কুরআনে আছে না নাই? তাহলে কুরআন শরীফ পাক না নাপাক? জোরে বলো, কুরআন শরীফ পাক না নাপাক?
তাহলে কোরআন শরীফ পাক, কোরআন পাক কালামুল্লাহ শরীফ, তাতে যদি আল্লাহ পাক নাপাক নাম দিতে পারে, এই যুবক শুনে রেখে দাও, তাহলে কোরআন শরীফ পাক, গোটা কোরআনটা মানি, গোটা কোরআনটা মানি, ওই খিনজির শব্দটা মানিনি, মুমিন না কাফের? গোটা কোরআন শরীফটা মানি, কোরআন শরীফের যে খিনজির শব্দ লেখা আছে ওইটা মানিনি, মুমিন না কাফের? জোরে বলো, জোরে বলো, কাফের। নবী মানি, হাসান হোসেনকে মানিনি, মুমিন না কাফের? জোরে বলো, জোরে বলো। টুপি দেখতে যাওনি, আবার বলছি, টুপি দেখতে যাও, মোবাইলটা খোলো, একজনে এত বড় দাঁড়ি আমি আজকেই দেখেছি, আমি শেভ করেও রেখেছি, মাথায় টুপি দিয়ে দেখি হিন্দু ভাইদের পুজো হচ্ছে, ঠাকুরকে গিয়ে দেখি সেজদা দিচ্ছে, আমি চোখে দেখাবো। আবার দেখি একজন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবি পরে আছে, গোল পাঞ্জাবি, সে বলছে আমি এইখানে আসতে পেরে আমি নিজেকে গর্ববোধ মনে করে আমি নিজে ধন্য। আর এদিকে আল্লাহ বলছে দুনিয়া সব গুনাহ maaf করব, আমি আল্লাহ শিরকের গুনাহ maaf করব। কথা বোঝা যাচ্ছে না? যাই না যে তাহলে নামাজ পড়ছি, ফাতিহা পড়লাম, পড়ছি, পড়তে তারাবি যখন পড়ছি, ওই নামাজের মধ্যে খিনজিল শব্দটা আসছে না আসে না? জোরে বলো, জোরে বলো। আসছে, খতম তারাবি আসছে না আসে না? আসছে। তখন নামাজ হচ্ছে, হতে হতে এই খিনজিল শব্দ বাদ দেবো, বাদ দিয়ে পরে আয়াতে বলবো, নামাজ হবে। অত সহজ নয় বাবাজি, ঈমানটা অত সহজ নয়, যেটা ভাবছেন সেটা নয়, যেটা ভাবছেন সেটা নয়। আপনি না হুজুর আমি কোরআন শরীফ মানি, ওর ভিতরে ওই খিনজিল শব্দটা আমি মানব নি, ওটা মুমিন নয়, কাফের। আপনাকে মানতে গেলে গোটা কোরআনটা মানতে হবে। কত হই হই হচ্ছে, মোবাইল গুলো খুলে খুলে দেখো না কত কি চলছে। রাসূল বলল আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, আপনার স্বামী মারা গেছে। আর আবু বকর বলল আপনার স্বামী বাড়িতে আছে, গিয়ে দেখছে স্বামী বসে বসে খাচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই সঙ্গে একটা সম্পর্ক আছে, বিশেষ করে এই এলাকার বাপ, চাচা, ছেলে, যুবক, ভাই, সকলের পর্দা আলে মামুগুলোর সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক আছে। আপনাদের সঙ্গে আমার বিশেষ করে কম বেশি এলাকায় আছে। আর যদি আওয়াজ দেন আমি তিনটে ভিতরে ইনশাআল্লাহ আরো আগে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আজকে যে মাহফিলটা আমার এই পালিতপাড়া গ্রামের ছেলেগুলো, যুবকগুলো, আমার ভাইগুলো যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছি। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, আছে না না? কথা বলেন, আছে আছে আছে। মোবাইল খোলেন, গাজার উদ্দেশ্যে 45টা জাহাজ যখন যাচ্ছে, 44টা জাহাজকে আটক করে তাদের ইসরায়েল জেলখানায় রেখেছে। সন্ধ্যে পর্যন্ত খবর বললাম। আর কি খবর আমি আপনার ঘরে বলবো ভাইজান, যা মোবাইলে হচ্ছে, কোনটা ফেক আর কোনটা এআই বোঝা মুশকিল ভাই। পৃথিবীতে ফিতনার এখন 1 নম্বর জায়গা হচ্ছে মোবাইল। ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলেন, যত কিছু মোবাইল। দুনিয়াতে হক কথা বললে জেল খাটতে হবে, হক কথা বললে আপনার দুশমন হবে, হক কথা বললে মার খেতে হবে। যুবক শুনে রেখে দাও, রাসূলুল্লাহ হক কথা বলে নবী আমার মার খেয়েছে, যত আল্লাহর ওলি আছে হক কথা বলেছে মার খেয়েছে, ইমামে আজম হক কথা বলেছে জেল খেটেছে। যুবক শুনে রেখে দাও, দাদা হুজুর হক কথা বলেছে, দাদা হুজুরও মার খেয়েছে। এখনো পর্যন্ত দুনিয়াতে যে হক বলবে সে মার খাবে, তারপরেও বলবো হকের হাফেজ আমার আল্লাহ একদিন না একদিন দেখবে আমার আল্লাহ হককেই জয়ী করবে। জোরে বলবে না? গোটা ভারতের দিকে তাকাও না, তাকাও। আমাদের মাদ্রাসাগুলো চলে গেল, মসজিদগুলো চলে গেল, কবরস্থানগুলো চলে গেল।
আছে আমাদের? কথা বলেন, এখানে মসজিদ আছে না? কথা বলেন না কেন? কবরস্থান আছে না? তাহলে কবর আপনার গ্রামে আছে, মসজিদ আপনার গ্রামে, আপনি মসজিদ তৈরি করেছেন, আমরা গ্রামবাসী মসজিদ তৈরি করেছি। মসজিদে মাইনে আমরা দিই, মসজিদে মোতাল্লি আপনি, কিন্তু খাতা কলমে মসজিদ কিন্তু আপনার নেই, ওটা সরকারি হয়ে গেছে। গোটা ভারতের যত ওয়াকফ সম্পত্তি আছে, সরকার ওয়াকফ সম্পত্তিটাকে গ্রাস করেছে। আমি আমার কথাই বলি, কিছুদিন আগে ফুরফুরা দরবার শরীফে আমি একটা মসজিদ করছি, দিন 20-25 আগে মসজিদে গিয়ে রাতের বেলা জলসাতে ফিরে মসজিদে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব আল্লাহকে বলছি, আল্লাহ এত কষ্ট করে মসজিদটা করছি, আল্লাহ এটাও তো নিয়ে নিল, এটাও তো নিল। আমি আমার কথাই বলি, যত ভারতে মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, যত কবরস্থান আছে, যত ওয়াকফ সম্পত্তি সব সরকার নিয়ে নিয়েছে, ওগুলো কিন্তু আমাদের নেই। আপনি লিখে রেখে দেন, একটা আইন আসে যুবক। আমি খাজা হুজুরের ঘটনা বলতে আসিনি এখানে, আমি দাদা হুজুরের ঘটনা বলতে আসিনি এখানে, আমি এসেছি সচেতন হও। একবার কানে হাত দিলে কিন্তু 2 ঘন্টা কেটে যাবে, কিছু লাভ হবে না। মেরে ফেলছে, ডান দিকে তাকাবে মারছে, বাম দিকে তাকাবে মারছে, সামনে তাকাবে মারছে, পিছনে তাকাবে মারছে, যেদিকেই তাকাবে সেদিকেই মার, যেদিকেই তাকাবে যেদিকে তাকাবে সেদিকেই মুসলমানদের জুলুম। কদিন আগে ক্যানিংয়ের জমিনে একটা যুবককে পিটিয়ে মেরে দেয়া হলো কারেন্ট শর্ট দিয়ে। তার কিছুদিন আগে দুর্গাপুরে গরুর কারবার করে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আমার মুরব্বি বাপগুলোকে দাঁড়ি ধরে মারা হলো। তার কিছুদিন পরে কাকদ্বীপ ট্রেন থেকে একটা মুসলমান ছেলেকে ফেলে দেওয়া হলো। কলকাতার জমিনে মুসলমানের মাথায় টুপিটা খুলে দেওয়া হলো। অশোকনগরের জমিনে মসজিদে আজানটা বন্ধ করে দেওয়া হলো। যেদিকে তাকাবে সেদিকে মুসলমানদের উপর, ঈমানদারদের উপর জুলুম চলছে। পরিষ্কার ভাষায় বলে শুনে রেখে দাও, নাট যত টাইট দেবে, যদি নাট কেটে যায় ওই নাটের কোনো মূল্য আছে? কথা বলে, অথচ লাগার দরকার হয়, প্রশাসনটা বাদ দিয়ে একবার এসো, কত ধানে কত চাল বুঝিয়ে দেবার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমরা সেই ঈমানদার, নত পৃথিবীর কারো কাছে করি না মাথা। তাকাও উহুদের দিকে, তাকাও বদরের দিকে, তাকাও মুতার ময়দান, বদরের ময়দানে চলে যাও। রাসূলুল্লাহ 313, ইহুদিদের 1000, আমার আল্লাহ 313 কেই জয় করেছিল। জোরে বলেন, উহুদের ময়দানের দিকে চলে যাও, কাফেরদের 3000, ঈমানদারদের 1000, আমার আল্লাহ 1000 কেই জয় করিয়েছিল। জোরে বলেন, মুতার ময়দানে, ইয়ারমুকের যুদ্ধে মুতার ময়দানে চলে যাও, বেঈমানদের 3 লাখ, 3 লাখ, 3 লাখ, ঈমানদারদের 3000, আমার আল্লাহ 3000 কেই জয় করিয়েছিল। জোরে হবে না? মোবাইল খুলে দেখো না, উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ লিখার জন্য 22টা ছেলেকে জেল কাটতে হলো। যাও মোবাইল খুলে দেখো। কথা ঠিক বলেন, ভুল কথা বলো? বলেছে না বলেন? কথা বলো। তাহলে মাথায় রাখতে হবে, 26-এ ভোট আসছে। পাড়ায় পাড়ায় নেতা কথাগুলো ঘুরবে, যখন পাড়ায় পাড়ায় ভিখারি বলে যখন ওরা যাবে, তাহলে তোমরা বলবে ভোটের দরকার হয়, দিল্লি গিয়ে ভোট চাইকে যাও। কথা ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো, জোরে বলো। এই কথার সঙ্গে তোমরা একমত? জোরে বলে একমত। মাথায় থাকে জানো, বললে দোষ নয়। হ্যাঁ, তুই কি বুঝবি? তুই কি বুঝবি? আমার গায়ে বেশি লাগবে, কারণ ছোট হুজুর কেবলা এই পশ্চিম বাংলা, এপার বাংলায় ওপার বাংলায় 8000 মসজিদ তৈরি করেছিল। জোরে হবে? আমার বুকে বেশি লাগবে। দাদা হুজুর কেবলা কিছু কম বেশি 14000 মসজিদ আর মাদ্রাসা করেছিল। জোরে হবে না? বললে দোষ নয়।
যদি বা আন্দোলন করতে গেল পশ্চিম বাংলা বড় বড় মুসলমান যত সংগঠন আছে সবাই মিলে কলকাতা আন্দোলন করতে গেল, যেই আন্দোলন করতে গেল তাদের নিয়ে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো, জেলখানায় পুরে দেওয়া হলো। তারপর আন্দোলন করতে গেল, পরিষ্কার ভাষায় মুখ্যমন্ত্রী সাহেব বলে দিলেন যে যদি কেউ আন্দোলন করে আমার থেকে বড় দুশমন আর তার কেউ হবে না। ও প্যান্ডেল বাঁধবে কে মুসলমান, খ্রিস্টানটা বাঁধবে কে মুসলমান, ফ্ল্যাগ বাঁধবে কে মুসলমান, বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলবে কে মুসলমান, মাইক বাঁধবে কে মুসলমান, যে মার খাবে কে মুসলমান, মরবে কে মুসলমান, বোম বাঁধবে কে মুসলমান, বোম ছুড়বে কে মুসলমান, যাকে ছুড়বে সে মুসলমান, মরছে মুসলমান, মার খাচ্ছে মুসলমান, বিরিয়ানি খাবে কে রাম শাম যদু মধু। যা তোরা মার খেয়ে মর না, খাও মার খাও। দেখতে পেলে কি চলছে? হ্যাঁ, দুদিন আগে আমার হিন্দু ভাইদের দুর্গা পুজো চলে গেল, হ্যাঁ কি না কথা বলেন, দুদিন আগে চলে গেল। 1,10,000 টাকা সরকার থেকে দেওয়া হলো, এতে কোনো দুঃখ কষ্ট আমার নেই। 1,10 লাখ করে দে, ওটা 15 লাখ করে দাও, অসুবিধা নেই, 15 লাখ করে দাও। আমি তো বলবো পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে 47% ভোটে চলছে, 30% মুসলমান ঘরের ছেলে আমরা দিয়েছি, টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা এই মোল্লার ঘরের ছেলে 30% দিয়েছে, আর অন্যান্য কম দিয়ে 17%। আমি তো বলবো 17% যদি 1,10,000 করে প্রত্যেকটা দুর্গাপুজো কমিটি পায়, তাহলে 30% প্রত্যেকটা মুসলমান ঈদ কমিটির 1,10,000 পাওয়ার দরকার আছে না না? জোরে বলো। টাকাটা দিয়েছে তো? কিছু হারাম করা আছে, কিছু হারাম করা আছে, বললেই দোষ। রাস্তায় রাস্তা, হ্যাঁ গোটা ভারতের রাস্তা একটাও না। যাও যে দেখেছো মাইক্রো হয়ে যাও, বলছে দেখেছো যাও, গোটা ভারতে নেই কিছু। কিয়ামতি রোড, রোড টেলে মনে হয় ফুলসুরাত পার হচ্ছে নাকি, অন্ধকারে হেঁটে গেলে ঠাং ভেঙে যাবে। আসল তোরা ভালো, জনগণ ভালো, তোরা ভালো। যদি জনগণ ঠিক থাকতিস তাহলে এই কুত্তার খারাপই হতো, এই কুত্তার খারাপই হতো, এই কুত্তার খারাপই হতো। তোরা ভালো, আল্লাহ চোখ দিত কানা হয়েছে। ওই ভাই বলল, ভাই বলল গৌসেনা আব্বা যাকে বিয়ে করেছিল কি বলেছিল? হাত থাকতো, বলো হাত থাকতো লুলো, পা থাকতো খোঁড়া, চোখ থাকতো কানা, কান থাকতো কালা। কারণ বলেছিল যে আপনি তো বললেন কানা বুবা খোঁড়া লুলো, কোনোটাই নয়। কি বলেছে হুজুর? কি বলেছে? আমার মেয়ের কানটা ঠিক আছে, জীবনে কোনদিন পরপুরুষের কথা আমার মেয়ের কানে যায় না। জোরে হবে না? বলেছিল আমার মেয়ের পা ঠিক আছে, জীবনে আমার মেয়ে কোনদিন বেপরদা রাস্তায় ঘোরাফেরা করে না। জোরে হবে না? বললেই দোষ। আজ মোবাইলটা খুলে খুলে দেখো না, গাঁজার অবস্থা, বুকটা ফেটে যায়, কলজেটা ফেটে যায়। বাচ্চা বাচ্চা মেয়েগুলো খাবারের জ্বালায়, আর আমাদের বাড়ি খাবারগুলো নষ্ট হচ্ছে, খাবার লোক নেই, খাবার লোক নেই। যদি আমার বাড়ি বলা আছে মেহমান এলে খালি মুখে চলে না যায়, আমি আমার কথা বলছি, ওকে কি করে আমার দেখা দরকার, আমি আমার কথা বলছি। আমার বাড়ি বলা আছে মেহমান বাড়িতে আসবে, ভাত না দিতে পারিস এক কাপ চা দে, তা যদি না পারিস পানি আছে পানি দি। আল্লাহ শুকর করে বলছি, আল্লাহর নিয়ামত শুকর করে বলছি। দুনিয়ার দিকে আবার তাকাও না, কি চলছে তাকাও, কি হচ্ছে দেখো না। যত জুলুম ইমানদারদের উপর, যত জ্বালা ইমানদারদের। দীঘার জমিনে একটা মন্দির হলো, 1200 কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির হলো, 17% ভোটের মন্দির, 1200 কোটি টাকা।
আমরা তো 30% দিচ্ছি, তাহলে আমাদের 2000 কোটি টাকার মসজিদটা কই ভাই? কথা বলো দেখেন, মাথায় ঘুমটা দিলে কি ইমানদার হয়ে গেল, না দাঁড়িয়ে রাখলে ইমানদার হয়ে গেল? যদি দাঁড়িয়ে রাখলে ইমানদার হয় তাহলে মোদি বড় ইমানদার। দেখতে পেয়েছেন কি চলছে? কে কি করো দেখার দরকার নেই, আমার কিচ্ছু কোনো প্রয়োজন নেই। কে কি করো আমার জানার কোনো দরকার, আমি এটুকু বলবো, একটা কথাই বলবো, যখন ইমানি ব্যাপার আছে সব ছেড়ে দিয়ে ইমানি জায়গায় এক জায়গায় আসার দরকার আছে না নাই? জোরে বলো আছে না? জোরে বলো। সব ছেড়ে ফেলে এক জায়গায়, মাদ্রাসাটা আমাদের ঈমান জানবে, মসজিদটা আমাদের ঈমান জানবে। আইলাম মোহাম্মদ লেখা হয়েছে, ওই নামটা লেখার জন্য কিছু মুসলমান হাসছে, কি দরকার এগুলো করা? না পার্টি আছে না নাই? কথা বলেন দেখেন, সব কটা বেঈমান, ওদের দিলে রাসূলুল্লাহ নেই। আর আমি জোরে গলায় বলে যাচ্ছি, যার দিলে নবী নেই তার দিলে ঈমান নেই। একদম চ্যালেঞ্জের সাথে বলে গেলাম, মায়ের দুধ খেয়ে থাকে লেখাপড়া শিখে বলছি, মুসলমান ছেলে বলছে এই আইলা মোহাম্মদ লেখার কি দরকার? এগুলো কি প্রয়োজন আছে বেকার খামাখালি? আইলা মোহাম্মদ ব্যানার করলে অসুবিধা আছে, রামনবমী তো ছিল, ওটা তো অসুবিধা হয় না। কথা বলেন দেখেন, আজকে 10 বছর রামনবমী ছিল, কিছু ছিল? কি ছিল? কথা বলো, কিছু ছিল না। সেটা রামনবমী হচ্ছে, হই হই করছে, সেটাই অসুবিধা হলো। আর আইলা মোহাম্মদ লিখে তোর দোষ হলো? তুই মুসলমান, তুই নামে মুসলমান, তো দাঁড়িয়ে থাকতে হবে, তুই মুসলমান নয়। তো টুপি থাকতে হবে, তুই মুসলমান নয়। রমজান মাসে নাম মহাদেব, নাম হরিপদ মান্না, নাম শম্ভু, 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 বুঝতে পারছেন? শম্ভু নাম গণেশ, রাম রতিন, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পাড়িতে বসে গপগপ গপগপ খেয়ে চলে গেল। খুব বড় বড় ঈমানদার তো। হাসছে কেন? কথা বলো, বড় বড় ঈমানদার তো। ওই মানে দরকার নেই। আর এর মধ্যে কিছু হয় জীবনে খায়, জীবনে মোসাবি লেবু, সফেদা, বেদানা, আঙ্গুর জীবনে খাই না। ওই পাড়িতে গিয়ে বসে বসে গপ গপ করে গিলছো, তো লজ্জা করলেন বিহায়া? ফজরের পর থেকে শুকলি, ফজরের নিয়ত করলি, সেহরি খেলি, খাওয়ার পরে নামাজ পড়লি, ফজরের 4 রাকাত নামাজ পড়লি, তারপর অনেক আছে আবিনের নামাজ পড়লে, আবিনের নামাজ পড়ে আবিনের নামাজ পড়লি, এমনি জোহরবেলা নামাজ পড়লি, আসরের নামাজ পড়লি, করে ইফতারি খুলবি। কাফের বেঈমান মুশরিক মেদিনদের পয়সায়, মুনাফিকদের পয়সায় গিয়ে ইফতারি খুললি। হ্যাঁ, আল্লাহ তো পানি ফ্রি করে, যদি পানিটা দিয়ে যদি ইফতারে খুলতিস, আমার আল্লাহ অতি রাজি হয়ে আমার আল্লাহ তোর এমনি সম্মান বাড়িয়ে দিত। জোরে হবে না সুবহানাল্লাহ? মার খেয়ে মরে যাচ্ছে মুসলমান, মার খেয়ে মরে যাচ্ছে, তুমি তেল মাখাচ্ছ। রাসূলুল্লাহ বলছে রাস্তায় বুকটা খুলে এইভাবে হাঁটবি, এইভাবে হাঁটবি, ছাতি খুলে হাঁটবি, তোকে দেখে যেন ইহুদিরা ভয়ে রাস্তা দিয়ে নেবে যায়, আর তুমি এমন ঈমানদার হয়েছো বেদিনদের পায়ে গিয়ে তেল মাখাচ্ছ। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? তোমার তো লজ্জা করা উচিত। ইসলামটা অত সহজ আমাদের কাছে পৌঁছায় না বাপ। ইসলামটা অত সহজ এসে পৌঁছায় না যে মুসলমানের বাচ্চা ফুলে প্যান্ডেলে গিয়ে ঘুরবি। আবার আর স্লোগান বেরিয়েছে, স্লোগান বেরিয়েছে, ধর্ম যার যার। জোরে বলো, বলো বলো। জীবনে সব কথাবার্তা শুনিনি ভাই, এখন শুনতে হচ্ছে। কি ধর্ম যার যার? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। উৎসব সবার, তাহলে আমি বলবো বিয়ে যার যার, বউ সবার। দরকার নেই একটা করে বেকার 7 জনের টানাটানি কর না। জমি যার যার, ফল সবার, পুকুর যার যার, মাছ জোরে বলো সবার। সাঁটাও, ভোট যার যার, নেতা সবার, সবাই নেতা হয়। ঈমানকে শেষ করা প্ল্যান চলছে। এই ঈমানটা আমরা পেতে গিয়ে আমাদের আগে কোটি কোটি ঈমানদার শহীদ হয়েছে, কোটি কোটি নামাজি শহীদ হয়েছে, কোটি কোটি টুপিওয়ালা শহীদ হয়েছে। আমি একটা লোকের নাম বলছি, লিখে রেখে দাও। চেঙ্গিস খান বলে একটা বাদশা ছিল, পৃথিবীর কুখ্যাত বাদশা চেঙ্গিস খান, ইতিহাসে জেনে নেবে। 3.5 কোটি মুসলমানকে হত্যা করেছিল। 3.5 কোটি, 3.5 লাখ বলছি না আমি, একজনের নাম বললাম। অত সহজ ঈমানটা পাইনি আমরা,
ইমানের কদর দাও, টুপির কদর দাও, দাড়ির কদর দাও, পাঞ্জাবির কদর দাও। তুমি টুপি পরে বিড়ি খাবে, মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি খাবে, আমি বললেই দোষ? মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি খাচ্ছ, দাঁড়ির ধোঁয়াটা, এই বিড়ির ধোঁয়াটা নবীর সুন্নাতে লাগছে না লাগে না? কথা বলেন না কেন? তোকে এই হুকুম কে দিয়েছে? তোকে এইভাবে দাঁড়িটা অসম্মান করো, অর্ডারটা তুমি কে দিয়েছে? মাথায় রাখতে হয়, মুমিনের মুখে দাঁড়িয়ে থাকলে সুন্নাত হয়, মুমিনের মুখে দাঁড়িয়ে থাকলে সুন্নাত হয়। আর বেদিনের মুখে দাঁড়িয়ে থাকলে ওটা পশম লোম হয়, ওটা সুন্নত নয়। মুমিন হও, মুমিন। খুব কষ্টের জিনিস জানবে আমার রাসূলুল্লাহ, কষ্টের জিনিস। নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে কাবা শরীফের ডাক দিলেন। বাবা সাহাবারা, কাতার কাতার দিয়ে বসে যাও বাবা, কেউ চলে যাও না বাবা। আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে কিছু শরিয়াতের কথা বলবো। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে কাতার 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 দিয়ে সাহাবারা বসে গেলেন। আল্লাহ নবী একটা জায়গায় বসে বসে শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, কালিমার কথা বলে, একত্ববাদের কথা বলে। এ যুবকেরা, আল্লাহ নবী কথা বলতে লেগেছে। সময় যত যায় দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহর গোটা মজলিসটা, সমস্ত জায়গাটা ভরে গেছে। কথা বলছে, যত সময় যাচ্ছে সমস্ত ভরে গেছে, জায়গা ভরে গেছে, টাইট হয়ে গেছে। একটা জায়গার খালি সম্পূর্ণ ভরে গেছে। কিছুক্ষণ পরে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহর মজলিসে হাজির হলেন। আবু বকর হাজির হয়ে দেখতে লেগেছে বসার কোনো জায়গা নাই, একটা জায়গা খালি নাই, গোটা জায়গাটা ভরে গেছে। আমি আবু বকর কোথায় বসবো, আমি আবু বকর কোথায় বসবো, এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার গোটা মজলিসটা ঘুরে ঘুরে দেখে একটা জায়গা ফাঁকা নাই। আবু বকর যে মনে মনে ভাবে, যে জায়গাটাতে আমি আবু বকর প্রত্যেক দিন বসে, আমার ওই জায়গাটা খালি আছে কেন না? রাসূলুল্লাহ পরে চেয়ারটা হলো আবু বকর হুজুরের, আবু বকরের পরে চেয়ারটা ওমরে ফারুক হুজুরের, ওমরে ফারুক হুজুরের পরে চেয়ারটা উসমান গনি হুজুরের, উসমান গনির পরে চেয়ারটা আলী হুজুরের। এ যুবকেরা, আবু বকর হুজুর আমার এক পা দু পা করে যে জায়গাটাতে বসতেন, ওই জায়গায় এসে দেখলেন ওই জায়গাও ফাঁকা নাই, ওই জায়গাও ভরে গেছে। আবু বকর হুজুর আমার চিন্তা করে, আমি কোথায় বসবো, এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে শেষ কাতারে গিয়ে একা বসে আছে। একা, শেষে একা বসে আছে। যে জায়গাটায় বসি সেই জায়গাটা এসে দেখছি ওটাও ভরে গেছে। অনেক দেখবেন জুম্মার দিনে মসজিদে, জুম্মার দিনে মসজিদে জুম্মার নামাজ হবে 12:30 পৌনে একটা কি একটাই জামাত। গ্রামের বাচ্চা বাচ্চা ছেলেগুলো 11:30টার সময় মসজিদে গিয়ে লাইন দিয়েছে, কাতারে লাইন দিয়ে প্রথম কাতারে বসে আছে কি দ্বিতীয় কাতারে বসে আছে 11:30 থেকে 12:30টার সময় গ্রামের মুসল্লিরা গিয়ে কি করলো, বাচ্চাগুলোকে কি করলো বলেন বলেন জোরে বলেন, সব পিছনে পাঠিয়ে দিয়ে। এটা হক মানা নয় তো, এটা হক মানা নয় তো। ঘন ঘন মসজিদে যাচ্ছেন, সকালবেলা গেলেন, আবার এলেন, আবার গেলেন, আবার এলেন, আবার গেলেন। তুমি জানো একবার মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়তে হয়, যদি 10 বার ঢোকো ক রাকাত হচ্ছে? জোরে বলো, তোমার ঢোকার স্বাদ মিটে যাবে।